যুদ্ধবিরতির মধ্যে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের হেব্রন এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়তে বাধ্য করার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই সেখানে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে বসতি স্থাপনকারীরা। অন্যদিকে উত্তর গাজার কামাল ও আদওয়ান হাসপাতালে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে বিস্ফোরক নিষ্ফোরণে কয়েকজন হাসপাতাল কর্মী আহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার পৃথক হামলায় হামাসের 2 কমান্ডার নিহতের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হামাস। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বেথলেহেমের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে শরণার্থী শিবিরে তল্লাশি ও অভিযানের খবরও পাওয়া গেছে। এদিকে গাজার মানবিক সংকট মোকাবেলায় কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, গাজার সংকট এখন শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তিনি জানান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি শিবির ভার্চুয়ালি পরিদর্শনের সুযোগ পেয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, যাতে তারা মাঠ পর্যায়ে মানবিক বাস্তবতা সরাসরি দেখতে পারেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী 28 নভেম্বর আইনসভা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে 2 দশকের বেশি সময় পর প্রথমবার ফিলিস্তিনে সংসদীয় ভোট গ্রহণ হবে। প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে ঘোষিত এই নির্বাচনে পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। 2005 সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর থেকেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন 90 বছর বয়সী মাহমুদ আব্বাস। শিউলি রোজা, সময় সংবাদ।